তাহলে কি খুব শীঘ্রই বাংলাদেশে নেটফ্লিক্স, অ্যামাজনের মতন বড় বড় কোম্পানি বাংলাদেশের সাথে কোলাবোরেশনে কাজ করতে শুরু করবে? বন্ধুরা, সিনেবাজের তরফ থেকে একটা বিষয় একটু আগে আমি জানতে পেরেছি, যেটা আমি জানতাম না। তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা নিশ্চয়ই জানবে যে করোনার সময়ে নেটফ্লিক্স এবং অ্যামাজনের তরফ থেকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কন্ট্যাক্ট করা বা কানেক্ট হবার চেষ্টা করা হয়েছিল। তারা বলেছিলেন যে মেগাস্টার শাকিব খানকে তাদের সঙ্গে কাজ করতে, প্রজেক্ট করতে, কিন্তু তখন মেগাস্টার শাকিব খান রাজি ছিলেন না। সেই কারণে নেটফ্লিক্স এবং অ্যামাজনের মতন কোম্পানিও আর বাংলাদেশে কাজ করেনি। কিন্তু গতকাল মেগাস্টার শাকিব খান তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তাণ্ডব নিয়েও বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে এত ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যেটা আমাদের একটু হলেও ভাবায় যে এরকমটা হবে না তো যে খুব তাড়াতাড়ি আমরা মেগাস্টার শাকিব খানকে নেটফ্লিক্স এবং অ্যামাজনের সঙ্গে কাজ করতে দেখতে পাবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ক্রেডিট দেব সিনেবাজকে, তারা এই বিষয়টা যে সাকিব ভাইয়ার সাথে এর আগেও নেটফ্লিক্স এবং অ্যামাজন কানেক্ট করার চেষ্টা করেছিল, এই বিষয়টা আমি তাদের তরফ থেকেই জানতে পেরেছি। সিনেবাজের পোস্টটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, করোনার সময়কালীন শাকিব খানের কাছে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম থেকে অফার এসেছিল তাদের কন্টেন্টে কাজ করবার, কিন্তু শাকিব খান তখন রাজি হয়নি। তাই নেটফ্লিক্স বা অ্যামাজনও বাংলাদেশে তখন আর কন্টেন্ট বানাতে আগ্রহ হয়নি তাদের। এবার মনে হচ্ছে শাকিব খানের সাথে আবারও নেটফ্লিক্স অ্যামাজনের আলোচনা হচ্ছে বা হয়েছে। তা না হলে শাকিব খান কখনো প্রকাশ করতেন না। কিন্তু শাকিব খানের ভাষ্যমতে আগামী 2 বছরের মধ্যে এই দুটি ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। তার মানে কি শাকিব খানকে আগামীতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে দেখা যাবে? যদি দেখা যায় তাহলে কি সিরিজ করবেন তিনি নাকি সিনেমা করবেন? যদি করেন, আমার ধারণা, মানে সিনেমা যেটা লিখছে যে আমাদের ধারণা সিনেমাই করবে, কারণ শাকিব খান সিনেমার বাইরে অন্য কোনো কন্টেন্ট অর্থাৎ নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও এগুলো করতে রাজি হন নাই কখনোই। এখন দেখা যাক কি হয়। এইটা যেদিন হবে সেদিন যে কি বিগেস্ট রেকর্ডটা হবে ভাবনা চিন্তার বাইরে। ভাবো তো, অ্যামাজন, নেটফ্লিক্স এইরকম কোম্পানির সঙ্গে মেগাস্টার শাকিব খান কোলাবোরেশনে কাজ করেন যদি, বা যেদিন করবেন, কি বিগেস্ট একটা ব্লাস্ট হবে। এটা কিন্তু ঠিক যে গতকাল একটি ইন্টারভিউতে শাকিব ভাইয়া এটা বলেছেন যে যেভাবে আমাদের বাংলা সিনেমা এগোচ্ছে তাতে করে 2 বছরের মধ্যে অ্যামাজন বা নেটফ্লিক্স বাংলাদেশে ঢুকে যাবে এবং ছবির বাজেট আরও বাড়বে। এই কথাটা তিনি মেনশন করেছেন যে ছবির বাজেট তখন আরও বাড়বে। তাহলে কি প্রাইমারি স্টেজে কথা হয়েছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে? আগেরবার তিনি অরাজি ছিলেন, তাহলে কি এবারে তিনি রাজি হলেন? তাহলে কি মন পছন্দ মতন কোনো গল্প তার কাছে এসেছে? অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু উঠছে। কিন্তু এখন আপাতত আমরা বরবাদ নিয়ে বিজি আছি, এরপরে আমরা তাণ্ডব নিয়ে বিজি থাকবো। তবে এটা খুবই আনন্দের একটা খবর যদি এটা বাস্তবায়িত হয়। না হওয়ার কি আছে? আমাদের মেগাস্টার তো এখন গ্লোবাল মেগাস্টার, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাইরের কান্ট্রিগুলো থেকে মেগাস্টার শাকিব খানের সিনেমা এখন যে পরিমাণ কালেকশন আনছে, প্রবাসী বাঙালিরা যে পরিমাণ হুড়মুড়িয়ে দেখছেন মেগাস্টার শাকিব খানের ছবি, আর নেটফ্লিক্স এখন কে দেখে না? মানে আমার তো মনে হয় যারা ওটিটি কন্টেন্ট দেখতে প্রেফার করে তাদের প্রত্যেকের কাছে নেটফ্লিক্স আছেই আছে। নেটফ্লিক্স যা দারুণ দারুণ প্রজেক্ট আমাদের কাছে উপহার দেয়, এবং একই সাথে আমি অ্যামাজনের কথাও বলবো। তো দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানির সাথেও যদি মেগাস্টার শাকিব খান ইন ফিউচার আমরা তাকে কাজ করতে দেখতে পাই, এটা খুবই ভালো একটা ব্যাপার হবে। বাংলাদেশের জন্য বিশাল বড় একটা প্রাউড মোমেন্ট হবে, এবং আমরা চাইবো যে এই প্রাউড মোমেন্টটা মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়েই তৈরি হোক। কেননা যে মানুষটার এখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চাহিদা, নেটফ্লিক্সও কিন্তু এগুলো সব যাচাই বাছাই করে, বা অ্যামাজনের কথাও যদি বলি, তারা কিন্তু যাচাই বাছাই করে তবেই কিন্তু অফার দেয়, না হলে কিন্তু অফার দেয় না। তারা খুব ভালোভাবেই বোঝে যে কার সাথে প্রজেক্ট করলে আমাদের ভালো বিজনেসটা হবে, এটা তারা খুব ভালোভাবে বোঝে। কেননা আজকের কোম্পানি তো না নেটফ্লিক্স বা অ্যামাজন। সো দেখা যাক কি হয়। এটা খুবই এক্সাইটিং একটা নিউজ। এটা বাস্তবে যেদিন ঘটবে ভাই, সেদিন বাংলা সিনেমা আরও এক অনন্য মাত্রায় উঠে যাবে, উচ্চতায় পৌঁছে যাবে, এটা বলতে পারি। শেষ করলাম ভিডিওটা। আর চলে যাওয়ার আগে আরেকটা বিষয় বলতে চাই, হাওয়া সিনেমাটা সনিতে অ্যাভেলেবেল আছে আমি যদি ভুল না করি, এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এসেছিল। তো হাওয়া সিনেমাটাও কিন্তু যেদিন রিলিজ করেছিল ওটিটিতে, আমাদের সবার কাছে খুব প্রাউড মোমেন্ট ছিল, স্পেশালি বাংলাদেশবাসীর কাছে তো অবশ্যই।
কেননা এরকম একটা সিনেমা হাওয়া, একটা বাংলাদেশি ফিল্ম যেটা সনিতে তো এসেই ছিল এবং ডিফারেন্ট ডিফারেন্ট এতগুলো ল্যাঙ্গুয়েজে এসেছিল, এটা দারুণ প্রাউড মোমেন্ট ছিল একটা, তাই নয় কি? শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।